কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি শুভঙ্কর আবারও একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। এটা আমার ৪ নম্বর এপিসোড। অলরেডি তোমরা ৩টা গল্প শুনে নিয়েছো। তার জন্য সবাইকে অনেক অনেক কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভালোবাসা দিতে থেকো শুভঙ্কর টকিজকে। এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের পরিচিত যারা বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে ভিডিও শেয়ার করে দিও যারা গল্প শুনতে ভালোবাসে। আচ্ছা, ভালো তো আমরা সবাই বাসি, তবে এই ভালোবাসা কারো কাছে অনেক বড় পাওনা, হয়তো আবার কারো কাছে অভিশপ্ত। কি একটু চিন্তায় পড়ে গেলেন মনে হচ্ছে? অভিশপ্ত কেন বললাম? ভালোবাসা আবার অভিশপ্ত হয় নাকি? আর আমি যদি বলি হয়, তো এই নিয়েই আজকের গল্প। গল্পের নাম অভিশপ্ত ভালোবাসা। এই গল্পটা একটা মেয়ের। সে শুধু মন থেকে বিশ্বাস করে ভালোবেসেছিল, আর সেই বিশ্বাসটাই একদিন তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। গল্পটা শুনলে হয়তো কারো নিজের জীবনের কিছু কথা মনে পড়ে যাবে। চলুন তাহলে গল্পের দিকে এগোনো যাক। আমার নাম অনন্যা সেন। আমি ছিলাম সেই মেয়েদের মধ্যে একজন যারা প্রেমে বিশ্বাস করে, যারা ভাবে ভালোবাসা মানে একরকমের নিরাপত্তা, বিশ্বাস আর একটা জীবনভর জুড়ে থাকা সম্পর্ক। কলকাতার এক নামী প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম। ফ্যামিলি থাকে গ্রামের বাড়ি। আমি একাই রেন্টে ফ্ল্যাটে থাকতাম। জীবনটা খুবই নিয়মমাফিক, গোছানো। কাজ, বাসা, রান্না, বই পড়া আর মাঝে মাঝে সিনেমা দেখা। ঠিক সেই সময় ঈশান আমার জীবনে এলো। আমাদের অফিসের নতুন মার্কেটিং ম্যানেজার। প্রথম দিন থেকেই ওর মধ্যে আলাদা একটা আকর্ষণ ছিল। চওড়া হাসি, স্মার্টভাবে কথাবার্তা, আর চোখে এমন কিছু যা একবার দেখলেই মনের মধ্যে যেন গেঁথে যায়। আমাদের বন্ধুত্ব গড়ে উঠতে বেশি সময় লাগেনি। প্রথমে মেসেঞ্জারে মেসেজ, তারপর অফিস লাঞ্চ একসাথে, তারপর একদিন হঠাৎ ক্যাফেতে। আর এরপর যেন প্রতিটা দিন ওর সঙ্গ ছাড়া অসম্পূর্ণ লাগত। ও খুব রোম্যান্টিক ছিল। চুপি চুপি অফিসে আমার ডেস্কে আমার ফেভারিট ডার্ক চকলেট রেখে দিত। বৃষ্টির দিনে হঠাৎ এসে বলতো, চলো ভিজতে ভিজতে একটু কফি খাওয়া যাক। আমি ওর ভালোবাসায় এতটাই ডুবে গিয়েছিলাম যে ভাবতাম ওই হয়তো আমার ভবিষ্যৎ, ওই আমার স্বপ্ন পূরণ। এইভাবে চলতে চলতে আমরা একসাথে থাকতে শুরু করি। ওর রান্না করা পাস্তা, আমার বানানো খিচুড়ি, আর উইকেন্ড মানেই নেটফ্লিক্স এবং কম্বলের নিচে দুজন মানুষ। একদিনও বলল, অনন্যা, তুই ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না। আর সেই কথা আমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম, কিন্তু বুঝিনি আমি একটা মিথ্যার জগতে ঢুকে পড়েছি। ধীরে ধীরে
সবকিছু কেমন যেন বদলাতে শুরু করে। রাত করে ফেরা, ফোনে লুকিয়ে লুকিয়ে কথা বলা, মেসেজে অজানা নাম, আর যেটা সবচেয়ে বেশি আমায় ভাবিয়ে তুলল, হঠাৎ করে ফোনের পাসওয়ার্ড বদলে গেল। তবে আমি কিছু বলিনি, শুধু লক্ষ্য করছিলাম। একদিন ওর ফোনে হঠাৎ একটা মেসেজ দেখতে পাই। মেসেজে লেখা আছে, লাস্ট নাইট ওয়াজ ম্যাজিক্যাল, মিস ইউ অলরেডি। নিচে হার্ট ইমোজি, নাম আরোহী। এটা দেখে রীতিমতন আমার হাত কাঁপতে থাকে, চোখে জল চলে আসে। কিন্তু আমি তখন চিৎকার করতে পারিনি, কারণ আমার শরীরে আর একটা অংশ তৈরি হচ্ছিল। আমি তখন প্রেগনেন্ট ছিলাম। আমি ওকে কিছু বলিনি, বরং নিজের মতন করে সব প্রমাণ খুঁজে বার করতে থাকি। ওর ফোন, গ্যালারি, ল্যাপটপ, ক্লাউড স্টোরেজ, প্রতিটা জায়গায় ছিল লুকোনো এক একটা গল্প। আর শুধু আরোহী না, তালিকাটা অনেক বড়। অনেক মেয়ে, অনেক রাত, অনেকগুলো মিথ্যে। আমি তখনই বুঝতে পেরে গিয়েছিলাম যে ঈশান একজন সিরিয়াল চিটার। তখন আমি নিজেকে শক্ত করলাম। প্রথমে গর্ভপাত করাই, কারণ আমি এই অভিশপ্ত ভালোবাসার কোনো চিহ্ন পৃথিবীতে রাখতে চাই না। তারপর আমি সমস্ত প্রমাণ, ছবি, মেসেজ, অডিও, ভিডিও জড়ো করতে থাকি। আমি অফিসের এইচআরকে সমস্ত বিষয়টা জানাই এবং ঈশানের বিরুদ্ধে হ্যারাসমেন্ট ও ইমোশনাল ম্যানিপুলেশনের রিপোর্ট করি। তারপর আমি খুঁজে পাই আরও অনেক মেয়েকে যারা ঈশানের একই প্রতারণার শিকার। ওরা একে একে মুখ খোলে। আমরা সবাই মিলে সত্যিটা সামনে আনি। তারপর ঈশান অফিস থেকে সাসপেন্ড হয়। তদন্ত শুরু হয়। সোশ্যাল মিডিয়াতে আমি ওর অপরাধের ভিডিও ও স্ক্রিনশট ছড়িয়ে দিই, নাম ছবি ব্লার করে, কিন্তু কাহিনী স্পষ্ট করে। শেষমেশ ঈশান শুধু চাকরি নয়, সারা ইন্ডাস্ট্রি থেকে ব্ল্যাক লিস্টেড হয়ে যায়। ও পালিয়ে চলে যায় সেখান থেকে। কোথায় সেটা জানা ছিল না আমার, আর জানার কোনো বিন্দুমাত্র ইচ্ছাও নেই। কারণ যে মানুষটা মন থেকে ভালোবাসতে জানে, সে মানুষটা তার থেকেও বেশি ঘৃণাও করতে জানে। তার প্রতি যে বিশ্বাসটা ছিল, সেটা একেবারে আমার মন থেকে মুছে গেছে চিরতরে।
মানুষ ভুল করলে তাকে বোঝানো যায়, কিন্তু যেই মানুষটা সব কিছু জেনে বুঝে দিনের পর দিন রাতের পর রাত কাউকে ঠকিয়ে যাচ্ছে, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। কিন্তু আমার চোখে তখন বিজয়ের জল, কারণ আমি জানতাম আমি জিতেছি। ভালোবাসা আমায় ভাঙতে পারেনি। এই অভিশপ্ত ভালোবাসা আমায় নতুন করে গড়ে তুলতে সাহায্য করেছে। আমি নিজেকে আবার চিনেছি, কারণ আমি জানি আমি দুর্বল নই, আমি একটা আগুন। এতক্ষণ তোমরা শুনলে অভিশপ্ত ভালোবাসা। অনন্যার মতো হয়তো অনেকেই আছে আমাদের চারপাশে যারা নিঃশব্দে ভালোবাসে আর নীরবেই কাঁদে। কিন্তু একটা সময় আসে যখন কষ্ট থেকে উঠে দাঁড়ানোই হয়ে যায় জীবনের সব থেকে বড় জয়। অনন্যার ভালোবাসা অভিশপ্ত ছিল, কিন্তু সেই অভিশাপই তাকে জিততে শিখিয়েছে। আমার কণ্ঠে যদি অনন্যার যন্ত্রণাটা তুমি টের পেয়ে থাকো, তাহলে একবার কমেন্ট করে জানিও। আর এই রকম আরও হৃদয় ছোঁয়া গল্প পেতে চোখ রাখো আমার ইউটিউব চ্যানেল শুভঙ্কর টকিজে, কারণ তোমার একটা কমেন্টস আমাকে আরও এরকম অনেক গল্প বলার সাহস দেবে। তো ভালো থেকো সবাই। আমি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আশা নিয়ে। ততদিন তুমি নিজের জন্য বাঁচো, আর মনে রেখো সব ভালোবাসা আশীর্বাদ নয়, কিছু কিছু ভালোবাসা অভিশাপও হতে পারে। ধন্যবাদ গল্পটা মন দিয়ে শোনার জন্য।